তোমার চামড়া গন্ডারে হোক বা মানুষের, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার বাড়ি হোক, গাড়ি হোক, মাসে 10 লাখ টাকা ইনকাম হোক, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। তুমি মিটআপ রেখেছিলে, সেখানে অনেক অনেক মানুষ এসেছিল, তাদেরকে কিছু না খাইয়ে তুমি বাড়ি পাঠিয়ে দিলে, উল্টে অনেক অনেক গিফটও পেলে, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। সত্যি কথা, যায় আসে একটা কারণে, যদি তোমার পোষ্যটিকে তুমি জেলের বন্দির মতো করে বন্দি করে রেখে দাও আর নিচেরা ঘোরাফেরা করছো, কিন্তু ওই পোষ্যটিকে, ওই সারমেয়টিকে ঘরের মধ্যে আটকে রেখে অত্যাচার করো, তাহলে আমি বলবোই, এবং তাতে আমার যথেষ্ট যায় আসে, এবং তার প্রতিবাদ আমি আগেও করেছি, আবারও করব। তো হ্যাপি মোমেন্ট উইথ পায়েল অ্যান্ড বাড়িমণিতে তোমাদের অনেক 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 স্বাগত বন্ধুরা। আজকে বলে নিই গুড মর্নিং। আজকে হলো মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর এখন থেকেই আজকে একটা ছোটোখাটো ব্লগ স্টার্ট করছি। এই যে মতি, এই দেখো মতি ঘুম থেকে উঠেছে 6টার সময়, উঠেই আমি বের করে দিয়েছি, আর না বের করলেও বিশাল মানে খাঁচা ভেঙেই দেয়। ওকে বের করতেই হবে, ও জানে ও মা সকাল 6টার মধ্যে ওকে বের করে দেবে, তারপরে 11টায় গিয়েও আবার খাঁচায় ঢুকবে। আর ওকে রাত্রিবেলাটা আমি আটকে রাখি ওর সেফটির জন্য, কারণ আমরা ঘুমিয়ে পড়বো, তখন উল্টোপাল্টা খেলে ওকে কে দেখবে বলো? নোংরা টোংরা খেলে তোর পেটের প্রবলেম হয়, তোমরা জানোই। আর সকাল থেকে উঠে অনেকবার ওর ঘাস খাওয়া হয়ে গেছে, আর এখনও ঘোরাফেরা করছে। তো চলো ব্লগটা স্টার্ট করে দিলাম, দেখো। আর কিছু কিছু কথা বলবো তোমাদের, তোমাদের ধন্যবাদও জানানোর আছে। তো চলো ব্লগটা স্কিপ করো না, পুরোটা দেখো। তো চলো কাজকর্ম স্টার্ট করে দিই। ধুরা মতি এখন মোটামুটি খাটেই থাকে, এই খাটে না তো ওই খাটে। আর আমি চেষ্টা করি ঘাসটা, মানে সকালে যেহেতু ঘাস, সকাল সবসময় ও ঘাসই খায়, ঘাসটা মেনলি খাটের ওপর দিয়েই রাখি। নোংরা হলে হবে, কোনো ব্যাপার না, নোংরা হলেও হবে, কিন্তু মতি যাতে ঠান্ডা না লাগে সেটা সবসময় চেষ্টা করেছি। আর এগুলো একটু জামা কাপড় রয়েছে, তোমরা একটুখানি ইগনোর করো, কারণ সকালে উঠে এত কাজ থাকে, হাজব্যান্ড অফিসে বেরোবে, তার জন্য টিফিন করতে হবে। তো আমি এগুলো এখানে রেখেছি, পরে গোছাবো। আর মতির খাওয়ারটা, ঘর নোংরা হোক, আমার ঘর নোংরাই থাকে, মেনলি ঘাসেই। মতি পিপুপো করে ফেলে অনেক সময় অন্য জায়গায়, তাতে আমার কিচ্ছু প্রবলেম নেই, আমি পরে গুছিয়ে নেবো। কিন্তু মতির যাতে ঠান্ডা না লাগে সবসময় চেষ্টা করি খাটের ওপর রাখা, সেখানে ঘাস দিয়েই রাখি। অনেকে ঘাস তুলতে পছন্দ করো না খাটে, জানি, কিন্তু আমার মতিকে ভালো রাখাটা মেন জিনিস। খাট নোংরা হবে, গোছানো যাবে, কিন্তু মতির ঠান্ডা লাগলে সেটা চিকিৎসা করা, মানে ওকে ট্রিটমেন্ট করা, ও অসুস্থ হয়ে যাবে, মানে ওর কষ্ট হবে। সেই জন্য আমি চেষ্টা করি ঘাসটা এই খাটে না তো ওই খাটে, যেখানে ও থাকে সেখানেই দিয়ে রাখার, যাতে ও ঘাসটাও খেতে পারে, পাশাপাশি ওখানে ঠান্ডাও না লাগতে পারে। ফ্রেন্ডস, এখন আমি রুটি করব, রুটি বানাবো, তার সঙ্গে দেখো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা। এখানে আমি তেল বসিয়েছি, এর মধ্যে হবে ডাল সিদ্ধ করব, মুসুর ডাল সিদ্ধ করব পেঁয়াজ দিয়ে। আর বানিয়েছি পেঁয়াজ কলি, আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা, সেটা টিফিনে নিয়ে যাবে হাজবেন্ড, আর রুটি নিয়ে যাবে, রুটি খেয়েও যাবে, নিয়েও যাবে। তো সেটা বানাবো, রুটিটা এখনো বেলা হয়নি, মাখা আছে, বেলে নেবো, আর ডাল সিদ্ধটা করে নেবো। তো চলো তাড়াতাড়ি করে নিই। এ দেখো পেঁয়াজ কলি আলু ভাজাটা করেছি, এটা ঢেকে রেখে দিলাম। এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন বানাবো রুটি।
হাজব্যান্ড রুটি দিয়ে ডাল সিদ্ধ খেয়ে যাবে, আর আলু পেঁয়াজকলি ভাজা নিয়ে যাবে। রুটি খেয়েই যাবে, একবারই ভাত খায়, ও রাত্রে ভাত খায়। তো এটা তো এখন ফটাফট বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে জমিয়ে গল্প করব, আড্ডা মারবো। চলো এখন আমি রুটিটা বানিয়ে। ফ্রেন্ডস, আজকে ওর ট্রিট খাওয়ার দিন। আজকে একটুখানি এক চিমটে ওটস দেওয়া হলো, এখন খাচ্ছে। ও এসে দাঁড়িয়ে আছে, জানে ও আজকে ট্রিট খাওয়ার দিন, জানে এখানে হতে দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা দাও, ট্রিট দাও। ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 10টা, পৌনে 10টা। মতি খাচ্ছে ঘাস। মতি আবার এখানে খাট থেকে নেমে পড়েছে নিচে। এখন একে একটু তুলসী পাতা দেবো, কারণ শীতকালে তুলসী পাতাটা একটুখানি দেবে। আগেও বলেছি আমি, তুলসী পাতা দেবো ওকে এখন। ফ্রেন্ডস, এখন বাজে 10টা। আমি তোমাদের সামনে চলে এলাম কিছু কথা বলার জন্য। তার আগে আমি আর কিছু, তোমরা দেখলে রুটি রুটি করে দিলাম। তার হাজব্যান্ডকে রুটি, পেঁয়াজকলি, আলু ভাজা, ডাল সিদ্ধ এইসব করে দিলাম। খেয়ে গেল, টিফিন নিয়ে চলে গেল হাজব্যান্ড অফিসে। তো এখন আর ছেলে রয়েছে, ছেলে পড়ছে। তো মতি রয়েছে, মতিকে দেখলাম তুলসী পাতা দিলাম। তো এই হচ্ছে আমাদের ঘরের আপডেট। আর আমরা একটু আগে আমার প্রচণ্ড মাসেল পেন, পিঠে টান লেগে গিয়ে প্রচণ্ড পেন হচ্ছে, এখনও আমি সুস্থ নই। স্প্রেটে দেওয়া হলো, ভলিনি স্প্রে করলাম। তারপরে একটু মাসাজ দিল, আমার ছেলে একটু মাসাজ করে দিল পিঠটায়। তো করার পরে আমি একটুখানি ঠিক আছি। নাহলে দেখো ঘরে কত কাজকর্ম, তাই না বলো? এখন শুয়ে থাকলে তো চলবে না। আর আমার মানে হেলান দিয়ে শুয়ে থাকতে, মানে পিঠটা ঠেস দিয়ে শুয়ে থাকতে বেশি ভালো লাগছে, কিন্তু কিছু করার নেই। ঘরে প্রচুর কাজ, আর মতির জন্য টাইম টু টাইম খাওয়ার, এগুলো তো লেগে আছে, সবটাই করতে হবে। আস্তে আস্তে কয়েকটা কথা তোমাদের বলবো। আর আমি কার কথা বলছি, আমি জনির কথা বলছি। আমি ওই ম্যাডামের নাম নেব না, সেই ম্যাডাম। তোমরা থামলেন দেখেই বুঝতে পেরেছো আমি কার নাম বলছি, কোন ম্যাডাম, কোন ফ্যামিলির ম্যাডামের কথা বলছি। তো আমি আগেও বলেছি, আবার বলছি। তো আমি তোমার কিচ্ছুতে আমার কোনো কিছু যায় আসে না ম্যাডাম। তোমার কোনো কিছুতেই, তোমার ভিউজ হোক, লাখ লাখ টাকা ইনকাম আরও হোক, আরও বেশি ভালো হোক, তোমার মেয়ে খুব, তোমার ফ্যামিলি সবাই খুব ভালো থাকুক, তো কিছু আমার কোনো প্রবলেম নেই। তুমি তোমার পার্সোনাল লাইফে যা খুশি করতে পারো, যা কিছু কেনাকাটি বা বেড়াতে বেড়াতে যেখানে খুশি যেতে পারো তুমি। তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, যে তুমি যে কমেন্টের অ্যান্সার দিয়েছো, সেখানে তুমি একটা মিথ্যে কথা বলেছো, খুব বড় মিথ্যাবাদী। মানে তুমি এটা থেকে বোঝা গেল যে তুমি বড় মিথ্যাবাদী হো। তুমি এমনি অনেকে সারাদিন ঘরের মধ্যে একটা জায়গায় সিঁড়ির নিচে ঠান্ডা, এখন তো বিশেষ করে ঠান্ডা, এখন ওই কোনার মধ্যে আটকে রেখে দাও। একটা ছোট্ট জায়গার মধ্যে সারাদিনে একবারও অন্তত মনে হয় বের করো না, কোনো দিনই বের করো না। তো সেখানে আটকে রেখে দাও। আবার তোমাকে কেউ একজন কোশ্চেন করেছে যে তুমি বেড়াতে যাও না কেন, বা বেড়াতে যাবে কোথাও, তো তুমি বলেছো তুমি জনির জন্য বেড়াতে যেতে পারো না। এটা কত বড় মিথ্যে কথা! তুমি তো জেলেই ওকে আটকে রেখে দিয়েছো। তুমি নাকি কোনো ডগ কেসে রাখতে পারবে না, এটা কি কথা? মানে আমার মনে হয় ডগ কেসে থাকলে তোমার থেকে ভালো থাকবে আমার মনে হয়। কারণ তুমি যে হারে ওকে বন্ধ একটা ঠান্ডা জায়গার মধ্যে আটকে রেখেছো, ছোট্ট জায়গার মধ্যে, সেখানে আটকে রেখে তুমি ওখানে খাবার দিচ্ছ, তাও আবার ভুলভাল ডায়েটে, যাই হোক সেখানে দিচ্ছ, তারপরে তুমি বলছো যে তুমি বেড়াতে যেতে পারছো না। যাই হোক, তুমি এটা থেকে প্রমাণিত যে তুমি বড় মিথ্যাবাদী হো। আর তারপরে বলবো আমি আমি কয়েকটা কথা বলবো, যে তুমি তোমার অন্তত এই ব্লগারদের দেখে শেখা কিন্তু উচিত। যেটা প্রথমেই নাম বলবো সেটা হলো ইন্ডিয়ান ব্লগার সৌমালি অধিকারী। দুখানা প্রথমে অস্কার ছিল, তারপরে মাইলোকে নিয়ে এলো। ওই ছোটো ফ্ল্যাট, ওর তো ফ্ল্যাটেই থাকে ও,
তাও দুজনকে কিন্তু খুলে রেখেই ও যথেষ্ট যত্ন করে নিজের সন্তানের মতো করে ও ওদেরকে পালন করছে। সারাদিন খোলাই থাকে, কোনো সময় ওকে বন্ধ হতে দেখিনি। ও ফ্যামিলির মেম্বার হিসাবেই ওকে রাখে, সবসময় খাটে। আমার যেটা খুব প্রচণ্ড পছন্দ, এরপরে বলবো ইনসাইড আউট, যে ওকে ভীষণ মিষ্টি করে রাখে, গোল্ডেন রিট্রিভার, ভীষণ ভালো করে রাখে। তো নিজের সন্তান সম রাখে। ছোট বাচ্চা হয়েছে বলে যে ওকে আটকে রাখবে, কিন্তু তা নয়, ও কিন্তু খোলাই রাখে ঘরে। আর বলতে হবে কলকাতা ক্যানভাসের কথা, যে গজাকে ভীষণ মিষ্টি করে রেখেছে, মানে সারা ফ্যামিলি মেম্বার হিসাবেই। আমি যাদের দেখি, আমি এরপরে আর কাউর তেমনভাবে হ্যাপি উইথ মামনের কথাও বলতে পারি। ওরা সন্তান সম সারাদিন খোলা। এদেরকে দেখে তোমার কিন্তু কিছুটা শেখা উচিত, যে এরা কি সুন্দর করে নিজের সন্তানের মতো করে পোষ্যকে শুধু ঘরে নিয়ে এলে। আর সবচেয়ে বড় কথা, তুমি ওকে তোমার বাড়িতেও নিয়ে থেকে আসেনি, ওকে তুমি নিয়ে এসছো। যখন নিয়ে এসছো, তোমার এমন আমি মতিকেই বলবো, নিয়ে এসছো, আমি আমার মতিকে আমি নিয়ে এসেছি, এর ওকে অযত্ন করার কোনো মানে হয় না। আমি যদি ওকে না নিয়ে আসতাম ঠিক আছে, কিন্তু ওকে যখন নিয়ে এসেছি পুরোপুরি সন্তান সম ওকে করে আমাকে মানুষ করতে হবে, মানে ওকে বড় করতে হবে, ওকে সব কিছু দেখভাল আমাকেই করতে হবে। তো তুমি সেটা তো কোনোভাবেই আমি দেখি না করতে। যাই হোক, আর আমি বলবো বন্ধুরা, তোমরা এই ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করে দাও, কারণ এগুলো যতদিন না বেশি করে শেয়ার হবে ততদিন কিন্তু এগুলো বন্ধ করা যাবে না। আর আমি তো বলবো যে তোমরা যদি আমার ভিডিওতে দেখো আমি মতির কোনো অযত্ন করছি, সঙ্গে সঙ্গে তোমরা বলবে, প্রতিবাদ করবে, অবশ্যই করবে। আর আমি এইটা কদিন আগেও হয়েছে আমার সঙ্গে একটা ইনসিডেন্ট, যেটা বলবো, যে আমি দোকানে খুব কিছুদিন আগে আমি পাখির খাবার কিনতে গেছিলাম। তখন আমি দেখেছিলাম যে ছোটো ছোটো 15 দিন থেকে 1 মাসের বাচ্চাগুলোকে ওরা, র্যাবিটের বাচ্চাগুলোকে ওরা খাঁচায় রেখে দিয়েছে। আমি তখন বলতে গেছিলাম যে ওইটুকু বাচ্চাদের তোমরা বিক্রি করো। তখন ওরা বলেছিল যে এইটুকু বাচ্চাদেরই ওরা বিক্রি করে, কারণ এগুলো দেখতে কিউট লাগে। এবং আমি তখন বলেছিলাম ওরা 2 মাস পর্যন্ত মায়ের দুধ খায়। তখন ওরা শুনে প্রচণ্ড হেসেছিল, আমাকে যা তা ভাষায় কথা বলেছিল। এই নিয়ে ওর দোকানদারের সঙ্গে আমার ভীষণ একটা ঝামেলা লাগে, যার ফলে অনেক লোকজনও রাস্তায় জমা হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড, ছেলে সবাই ছিল, এবং হাজব্যান্ডের সঙ্গে মোটামুটি ঝগড়া ঝামেলা লেগে গেছিলো। তখন আমাকে বলেছিল আপনি কি জানেন, কিছুই জানেন না। যাই হোক, আমিও তখন শুনিনি, আমি ওখানে একটা ঝগড়াঝাটি, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল রাস্তাঘাটের মধ্যে। তো এটার পরে আমি চলে আসি। এরপর থেকে আমি, যেটা খুব ভালো লেগেছিল আমার ওই দোকানটায়, কিন্তু তারপর থেকে আর কোনো খরগোশ আমি দেখিনি। এটা আমার মনে হলো যা একটা জিনিস তো হয়েছে এই ঝামেলার পরে, যে ওখানে ছোট ছোট বাচ্চাদের খরগোশ, মানে ওরা কিউট বলে ওদেরকে বিক্রি করে দেয়। কিন্তু এটা তো ঠিক নয়। মায়ের দুধ একটা বয়স পর্যন্ত না খেলে ওরা তো বেশি দিন সার্ভাইভ করতে পারবে না, তোমরা জানি। তাই আমি সবসময় বলি 2 মাসের পর থেকে তোমরা র্যাবিটের বাচ্চা নিয়ে আসো। একটা কথা না বললেই নয় বন্ধুরা, তোমাদের অনেক 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 ধন্যবাদ। তোমরা যে ভিডিওটা আমি সেভ জনি বলে করেছিলাম, সেখানে তোমরা অনেকেই সাপোর্ট করেছো, অনেকেই বলেছো এটা ঠিক নয়, এটা উচিত নয়। তোমরাও ভিডিওটা আমি দিয়েছিলাম যে কীভাবে ওকে, যা তোমরা দেখো নি আগে, তো কীভাবে ওকে আটকে রেখে দেয়। একটা খুবই কষ্ট লাগে, ভীষণ খারাপ লাগে, সেই জন্যই আমি প্রতিবাদ করেছিলাম। অন্য কিছুতে আমার কোনো প্রবলেম নেই, যে যার পার্সোনাল লাইফ দেখাচ্ছে, কিছু করছে, তাতে আমি কিচ্ছু বলতে যাব না। কোনো ব্লগের সম্বন্ধে তার কী প্রবলেম, কি তার কিছু দরকার নেই আমার। কিন্তু প্রবলেম একটাই, যদি ওই প্রাণীটিকে, পোষ্যটিকে তুমি এরমভাবে কষ্ট দাও, এরমভাবে আটকে দাও, তোমার তো কোনো অধিকার নেই না তাকে এভাবে কষ্ট দেওয়ার। তুমি যাকে নিয়ে এসছো তাকে সন্তান সমভাবে পালন করো, নিয়ে সন্তানের মতো না থাকো, তারপরে তাও একটা পোষ্য হিসেবেই দেখো, কিন্তু পোষ্য হিসেবে দেখে তাকে একদম আটকে রেখে, সবসময় আটকে রেখে জেলের মধ্যে বন্দি করে শুধু খাবারগুলো দিয়ে দিচ্ছ, খুব খারাপ লাগে বন্ধুরা। আর তোমাদের জন্য অনেক ধন্যবাদ, তোমরা আমার এই ভিডিওটাকে সাপোর্ট করেছো, বলেছো যে হ্যাঁ ঠিক নয়। তো তোমাদের জন্য রইল অসংখ্য 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 ধন্যবাদ। এভাবেই তোমরা আমার আর মতির পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতো বাই বাই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর তোমাদের মানে বাচ্চাটাকে খুব ভালো করে কেয়ার করো। ঠান্ডা কিন্তু বলে দিয়েছি পয়েন্টগুলো, ঠান্ডার মধ্যে কিন্তু ওদেরকে ফ্লোরে বসতে দেবে না, সবসময় কিছু পেতে বসাতে চেষ্টা করবে। ও দরকার লাগে তোমরা খাটেই ওর খাবার দাবার দিয়ে দাও প্লিজ, কারণ এখন আর নোংরা টোংরা কিছু দেখো না, খাটের মধ্যেই ওদেরকে রাখো, আমি যেরকম রেখে দিই মতিকে সবসময় খাটে। তো আজকের মতো বাই বাই, টাটা।